হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। তো আজকে আমরা আমাদের কবুতরের বেবিটা দেখবো যে ওইটা বড় হয়েছে কত। তো আগে আমরা আমাদের চেয়ারটা বের করি। ভিতরে গিয়ে চেয়ারটা বের করে তারপরে আমরা দেখি যে ওইটা আসলে বড় হয়েছে কিনা। তো ভিতরে মনে হয় বেবিটা, এই যে দুইটা, একটা মনে হয় ছোট, আরেকটা মনে হয় একটু বড়। তো এইটার ভিতরে মনে হয় নেই। ওইটার ভিতরে কোনো বেবি টেবি নেই। তো আমরা আমাদের তো এই বেবিটা আমরা বের করে দেখব। তো এখন না, তো আমরা বের করে দেখব যে এটা কতটা বড় হয়েছে। তো খুব তাড়াতাড়ি আমরা বের করব। আর আমরা এখন সবজি বাগানে যাব, কারণ সবজি বাগানে গিয়ে দেখব যে আমাদের সবজি বাগানে সব ঠিক আছে কিনা। আর ইব্রাহিম শিকারি সবজি বাগানে বৃষ্টি দিচ্ছে। তো আমরা আগে সবজি বাগানে যাই, তারপর আপনাদের দেখাচ্ছি। তো সুলতান আর গাব্বার এই যে ওরা ঘাস টাস খাচ্ছে, আর ওই যে ইব্রাহিম শিকারি তো গাছে বিষ টিষ দিচ্ছে। তো আমাদের সিম গাছে অনেক পোকায় আক্রমণ করেছে, এই কারণে ইব্রাহিম শিকারি যে বিষ দিতেছে গাছে। আর এই দেখেন আমাদের মূলা গাছগুলা, মাশাআল্লাহ। তো মূলা গাছের দেখেন গ্রোথটা খুবই ভালো। তো আমরা ভিতরে চলে যাই, ভিতরে গিয়ে আপনাদের দেখাচ্ছি। তো এই দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, মূলা গাছটা দেখেন। মূলা গাছগুলা এখন ওদের গোড়া অনেক বড় হয়ে যাচ্ছে। তো কিছু টাইম মনে হয় মূলা এখন বড় হয়ে যাচ্ছে। ওই যে এইটাই মনে হয় একটু বড় হয়ে যাচ্ছে, কারণ মূলা এখন বড় হওয়ার সময়। তো দেখাচ্ছি, এই দেখেন মাশাআল্লাহ। তো মূলাটা অনেক বড় হয়ে যাচ্ছে। আর এই যে, তো এগুলা এখন নিয়মিত পানি দেওয়ার ফলে তো ওরা এখন তাজা হয়ে যাবে, আর ওদের গ্রোথটাও খুবই ভালো হয়ে যাবে। কারণ এখন পানি না দিলে, এখন রোদের কারণে ওরা মারা যাবে। আর ইব্রাহিম শিকারি যে বৃষ্টি দিচ্ছে, কারণ বিষ না দিলে তো এদের গ্রোথটা একদম নষ্ট হয়ে যাবে। আর এই দেখেন মাশাআল্লাহ। তো এদেরও একটু বিষ দিয়ে দিতে হবে, কারণ এদেরও পোকা যদি আক্রমণ করে। তো দেখেন সব ফুলে এখন মোটামুটি ফুটেছে। তো কিছু ফুল ফুটেনি, তো সবই প্রায় ফুটেছে। তো সুলতান আর গাব্বার তো ওই সাইডে ঘাসটা শিখাচ্ছে। তো আমরা আমাদের এই মরিচ গাছটা দেখি। তো এই দেখেন, এটার মাথা যেন কে যেন খেয়ে ফেলেছে। তো খাওয়ার ফলে দেখেন তো মারা গেছে। তো এটা আল্লাহর রহমতে একটু তাজা তাজাই। তো পাতাটা যেন কেমন হয়ে গেছে, তো থাক। আর এই যে আমাদের শসা গাছগুলা, তো শসা গাছেও আজকে আমরা বিষ দিয়ে দিব। এই এই বেগুন গাছটা দেখেন গোড়াটা কীরকম চিকন হয়ে গেছে। তো কী কারণে যেন চিকন হয়ে গেছে, তো আমরা তো সঠিক জানি না। আমাদের এই যে ধুমরা গাছগুলা আমরা বিষ টিষ দিয়ে দিব, কারণ ধুমরা গাছের পাতাটা ওই যে মরা হয়ে গেছে। তো এগুলো এখন পানি দিতে হবে, কারণ এই যে মাটিটা অনেক শুকিয়ে গেছে। তো আমরা প্রতিদিন পানি দিই না, কারণ প্রতিদিন পানি দেওয়ার ফলে গোড়াটা একদম নরম হয়ে যায়। এই কারণে আমরা প্রতিদিন পানি দিই না, আমরা 2-3 দিন পর পর পানি দিই। তো এখন তো এত পানি দেওয়ার প্রয়োজন নেই। আর এই যে আমাদের এই দেখেন এই বেগুন গাছটা ওইটি আমরা কেউ বুনিনি, ইব্রাহিম শিকারি বুনিনি, আমি বুনিনি। তো ওইটি মনে হয় এমনি হয়েছে। আর এই যে আমাদের দেখেন মাশাআল্লাহ। তো এইটারও একটা কঞ্চি কেটে দিতে হবে, কারণ এটা এখন উপরে চলে যাবে। এখন এটা জাংলায় ওঠার সময়। তো আমরা আগে যাই। আর এই দেখেন মাশাআল্লাহ, আমাদের লাউ গাছটা দেখেন জাংলায় চলে আসতেছে, কারণ এইটা এখন খুবই বড় হয়ে যাচ্ছে। তো আমরা এই সাইডে যে জাংলা দিয়ে দেই, তো আমরা এই সাইডেও ওই লাউ গাছটা দিয়ে দিব। তো আমরা দেখি আগে। আর আমাদের দেখেন এই পেঁপে গাছটা দেখেন কত নতুন পাতা, তো পাতা চলে আসতেছে। তো আমাদের পেঁপে গাছগুলো এখনো ফুলফিলভাবে বড় হয়নি। তো আমরা দেখি এইগুলো এখন এইটা ছোট রয়েছে, তারপরে এই দুইটাও ছোট রয়েছে, এইটা বড় হয়েছে, আর ওই যে ওই সিম গাছের ওইটা বড় হয়েছে। তো আমরা দেখি আগে। তো আমাদের বৃষ্টি দেওয়া ফুল কমপ্লিট হলে তো আমরা আমাদের গাছে তো একটু মাটি দিয়ে দিব, কারণ আমাদের সব গাছের গোড়ায় মাটি দিয়ে দেওয়া উচিত, কারণ এখনো হয়নি। আর এই দেখেন এই ধুমরাটা কীরকম, একদম এই উপরে মোটা, আর নিচে গোড়াটা একদম চিকন। আর এই দেখেন এটা কত ছোট। তো এইগুলা সব ধুমরা গাছে, সব গাছে পানি দিয়ে দিতে হবে, কারণ এদের গ্রোথটা এতটাও ভালো না। তো সবাই ভালো থাকবেন, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।